সুপ্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমি তোমাদের ধারাবাহিকভাবে দেখিয়ে দিয়েছিলাম গ্রুপ একে আমি আলোচনা করেছিলাম কীভাবে দশমিক সংখ্যাকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয় এবং কীভাবে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলকে দশমিকে আনতে হয়। গ্রুপ 2তে আলোচনা করেছিলাম। গ্রুপ 3 এবং 3তে আলোচনা করেছিলাম কীভাবে অক্টাল মানকে বাইনারিতে এবং বাইনারি মানকে অক্টালে আনতে হয়। গ্রুপ 4 আলোচনা করেছিলাম কীভাবে বাইনারি মানকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল মানকে বাইনারিতে আনতে হয়। এবার আমি গ্রুপ 5 নিয়ে আলোচনা করব। গ্রুপ 5 হচ্ছে অক্টাল মানকে কীভাবে হেক্সাডেসিমেলে নিতে হবে। তো তোমাদের নিকট আমার অনুরোধ রইল, তোমরা গ্রুপগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবে। যদি তোমরা ধারাবাহিকভাবে গ্রুপগুলো দেখে দেখে এগুলো প্র্যাকটিস করে আয়ত্তে আনতে পারো, তাহলে তোমরা অতি সহজে সৃজনশীল অঙ্কগুলো সমাধান করতে পারবে। তাই কোনো একটি গ্রুপ যাতে মিস না হয়, সেজন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে লাগা বেল আইকনটি অন করে রাখবে, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যেতে পারো এবং তোমাদের যে কোনো একটি গ্রুপ থেকে যাতে মিস না হয় সেই দিকে লক্ষ্য রাখবে। তো প্রথমে আমাকে গ্রুপ 5 দেখতে হবে যে অক্টাল মানকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। অক্টাল মানকে হেক্সাডেসিমেলে সরাসরি রূপান্তর করা যায় না। অক্টাল মানকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে প্রথমে অক্টাল মানকে 3 বিট ধরে বাইনারিতে নিতে হবে এবং পরবর্তীতে বাইনারি মানকে 4 বিট আকারে সাজিয়ে আমাকে হেক্সাডেসিমেলে নিতে হবে। তাহলে লক্ষ্য করো, অক্টাল মানকে অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে রূপান্তর হয় না বিধায় অক্টাল মানকে প্রথমে 3 বিট ধরে বাইনারিতে নিতে হবে, তারপর বাইনারি মানকে 4 বিট বিবেচনা করে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। এই প্রক্রিয়ায় আমরা যে কোনো অক্টাল মানকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবো এই ফরম্যাটটি অনুসরণ করে। তো গ্রুপ 3 আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম কিভাবে অক্টাল মানকে 3 বিট ধরে বাইনারিতে নিতে হয়। তো তোমরা যদি এই গ্রুপ 3 এবং সাইটটি ভালো করে বুঝে থাকো, তাহলে তোমরা অবশ্যই এটি করতে পারবে। তবুও আমি আবার এগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে লক্ষ্য করো, 751.605 বেস 8কে হেক্সাডেসিমেলে রূপান্তর করো। এখানে যেহেতু ভিত্তিরূপে 8 রয়েছে, সেজন্য এটি একটি অক্টাল মান। এটিকে কিসে রূপান্তর করবো? হেক্সাডেসিমেলে রূপান্তর করব। অক্টালকে হেক্সাডেসিমেলে রূপান্তর করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে 751.605 বেস 8। প্রশ্ন যদি এখানে হেক্সাডেসিমেলে নিলাম, যেহেতু এটা হেক্সাডেসিমেলে রূপান্তর হচ্ছে, তাহলে গ্রুপ 5 এর সাথে মিল রয়েছে, অর্থাৎ অক্টাল মানকে হেক্সাডেসিমেলে রূপান্তর। তো অক্টাল মানকে হেক্সাডেসিমেলে রূপান্তর করার জন্য আমাদেরকে মনে রাখতে হবে এই যে প্রথমে 3 বিট ধরে অক্টাল মানকে প্রথমে 3 বিট ধরে বাইনারিতে নিতে হবে এবং পরে বাইনারি মানকে 4 বিট বিবেচনা করে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। যেহেতু তাহলে আমরা এভাবে লিখতে পারি, এই সংখ্যাগুলো আমরা স্পেস দিয়ে লিখব 751.605। এই অক্টাল মানগুলোকে প্রথমে আমরা বাইনারিতে রূপান্তর করব। এই বাইনারি অক্টাল মানকে বাইনারিতে রূপান্তর আমি গ্রুপ 3 তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, এবার আমি পুনরায় দেখিয়ে দিচ্ছি। এর জন্য যখন আমরা যে কোনো অক্টাল মানকে বাইনারিতে রূপান্তর করব, তখন 3 বিটে নেওয়ার জন্য আমরা 421 এই কোডটি ব্যবহার করব, 421। এবার লক্ষ্য করো, এই যে এখানে 7 রয়েছে, 7 জন্য আমাদেরকে এই 3টি সংখ্যা যোগ করতে হবে, অর্থাৎ 3টি সংখ্যাকে কাউন্ট করতে হবে। 3টি সংখ্যা হচ্ছে 4 2 1 যোগ করলে আমাদের রেজাল্ট আসে 6, তারপর 1 যোগ করলে আসে 7। যেহেতু 7 তৈরি করতে গিয়ে আমাকে 3টি সংখ্যা কাউন্ট করতে হয়েছে, সেজন্য এই 3টি সংখ্যার নিচে আমরা 1 বসাবো। তাইলে 7 এর বাইনারি মান হচ্ছে 111। তারপর লক্ষ্য করো 5, যেহেতু এখানে 5 নেই, তাহলে 5 বানাতে হবে। 5 বানাতে গিয়ে আমাকে 4 এবং 1কে কাউন্ট করতে হবে, অর্থাৎ 4 এবং 1কে যোগ করতে হবে। 4 এবং 1 যখন আমরা যোগ করবো তখন রেজাল্ট আসবে 5। এজন্য যেহেতু 4 এবং 1কে আমরা কাউন্ট করেছি, সেজন্য 4 এবং 1 এর নিচে বসবে 1, এবং 2কে যেহেতু কাউন্ট করিনি, এই জন্য 2 নিচে বসবে 0। তাহলে 5 এর বাইনারি মান হচ্ছে 101। তারপর লক্ষ্য করো, এই যে 1 বিদ্যমান রয়েছে, যেহেতু এখানে 1 রয়েছে, সেজন্য 1 এর নিচে 1 বসবে, এবং এই দুইটি যেহেতু কাউন্ট হয়নি, সেজন্য এই দুইটির নিচে বসবে 0। তাহলে 1 এর বাইনারি মান হচ্ছে 001.6। 6 বানাতে গিয়ে আমাকে 4 এবং 2কে যোগ করতে হবে, সেজন্য 4 এবং 2 এর নিচে 1 বসবে, এবং যেহেতু 1কে কাউন্ট করা হয়নি, সেজন্য 1 এর নিচে বসবে 0। তাহলে 4 এর বাইনারি মান হচ্ছে 110। এবার লক্ষ্য করো, এখানে 0 রয়েছে, এখানে 0 বানাতে গিয়ে কোনো সংখ্যাকে কাউন্ট করার প্রয়োজন হয়নি বিধায় 3টি সংখ্যার নিচে আমাকে 0 বসাতে হবে। সেজন্য 0-এর পরিবর্তে আমি 3টি 0 বসাবো। এখানে একটি 0 বসালে চলবে না, যেহেতু অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের জন্য আমাকে 3 বিট ধরতে হবে, সেজন্য 0-এর পরিবর্তে আমি 3টি 0 এখানে বসাবো। তারপর 5 এর জন্য 4 এবং 1কে কাউন্ট করতে হয়েছে, এজন্য 4 এবং 1 এর নিচে 1 বসালাম, আর এটার নিচে বসবে 0, এই জন্য 101। এভাবে আমরা লিখে দেব। তারপর আমরা এভাবে লিখতে পারি 111 101 001.110 000 যেহেতু এটা বাইনারিতে রূপান্তর হয়েছে, সেই জন্য এটির ভিত্তি হিসাবে আমরা কি বিবেচনা করলাম? 2 বিবেচনা করলাম। এবার লক্ষ্য করো, এই যে
বাইনারিতে রূপান্তর করেছি, এই বাইনারি মানকে 4 বিট ধরে আমাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। 4 বিট ধরার জন্য আমি এদিক থেকে বিবেচনা করব। এই চারটিতে একটি গ্রুপ, এখানে 1 অবশিষ্ট রয়েছে। যেহেতু 1 একটি অবশিষ্ট রয়েছে, সেজন্য আরেকটি গ্রুপ তৈরি করতে হলে আমার 3টি সংখ্যার ঘাটতি রয়েছে। যেহেতু 3টি সংখ্যার ঘাটতি রয়েছে, সেজন্য ঘাটতিটাকে আমাকে 0 দ্বারা পূরণ করতে হবে। যেহেতু প্রথমে আমাকে দেখতে হবে এদিক থেকে গ্রুপ তৈরি করার পর কয়টি সংখ্যা ঘাটতি রয়েছে। যেহেতু এখানে এস30তে একটি গ্রুপ তৈরি হয়েছে, এস30তে একটি গ্রুপ তৈরি হয়েছে, এখানে 1 একটি রয়েছে এবং আরেকটি গ্রুপ তৈরি করতে হলে আমাকে 3টি সংখ্যার প্রয়োজন। এজন্য প্রথমে 3টি 0 দ্বারা শুরু করতে হবে। এটি খুব সূক্ষ্মভাবে আমাদের বুঝতে হবে, কারণ এই সাজানির উপরে ডিফেন্স করবে তোমার অঙ্কের ফলাফল। যদি এই সাজানিটা সঠিকভাবে না সাজাতে পারো তাহলে অঙ্কটি ভুল হয়ে যেতে পারবে। তাহলে প্রথমে আমরা 3টি 0 দেব, 3টি 0, তারপর 1, তারপর 1 1 1 0, তারপর 1 0 0 1 পয়েন্ট, এখানে 1 1 0 0, তারপর 0 0 1 0, তারপর এখানে 1 যেহেতু অবশিষ্ট রয়েছে এই জন্য আমরা আরেকটি গ্রুপ তৈরি করতে গিয়ে 3টি সংখ্যার ঘাটতি রয়েছে, এই জন্য 1 0 0 এভাবে বসিয়ে সাজিয়ে নেব। তারপর এই বাইনারি মানকে 4 বিট ধরে সাজালাম। সাজানোর পর এটিকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। হেক্সাডেসিমেলে রূপান্তর করার জন্য আমাদের কোড ব্যবহার করতে হবে 8421 কোডটি ব্যবহার করতে হবে। তো এই বাইনারি মানকে যখন আমরা এই জায়গায় নিয়ে বসাবো 0 0 1, এবার লক্ষ্য করতে হবে কোনটির নিচে 1 বসেছে। যেহেতু এখানে 1 এর নিচে 1 বসেছে, সেজন্য আমরা এই 1কে শুধুমাত্র কাউন্ট করব। তাহলে এইটির হেক্সাডেসিমেল মান হচ্ছে 1, 0 0 1 এর হেক্সাডেসিমেল মান হচ্ছে 1। তারপর আমরা 1 1 1 1 0, এখানে যেহেতু 3টি সংখ্যার নিচে 1 বসেছে, সেজন্য এই 3টিকে যোগ করতে হবে 842, অর্থাৎ যে সংখ্যাগুলোর নিচে শুধুমাত্র 1 বসবে সেই সংখ্যাগুলোকে আমাদের কাউন্ট করতে হবে। যেহেতু এখানে 3টি সংখ্যার নিচে 1 বসেছে, সেজন্য এই 3টি সংখ্যাকে আমাদের কাউন্ট করতে হবে। তো 84 যোগ করলে আমাদের হবে 12, 12 এর সাথে 2 যোগ করলে হবে 14, অর্থাৎ 14 এর জন্য আমাদের হেক্সাডেসিমেল মান হচ্ছে এর জন্য 10, বির জন্য 11, সির জন্য 12, ডির জন্য 13 এবং ইর জন্য 14। এর জন্য 14 এর পরিবর্তে আমরা ব্যবহার করব এখানে ই ব্যবহার করব। তারপর আমাদের বাইনারি মান হচ্ছে 1001। এবার এখানে 8 এবং 1 এর নিচে যেহেতু 1 বসেছে, সেজন্য 8 এবং 1কে যোগ করতে হবে। 8 এবং 1 যোগ করলে আমাদের রেজাল্ট আসে 9, এখানে 9 বসাবো, পয়েন্টে দেব। তারপর 1100, এখানে 8 এবং 4 এর নিচে যেহেতু 1 বসেছে, সেজন্য 8 এবং 4কে যোগ করব। 8 এবং 4কে যোগ করলে আমাদের রেজাল্ট আসে 12, 12 এর জন্য আমাদের ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। এর জন্য 10, বির জন্য 11, সির জন্য 12, এই জন্য এখানে আমরা সি ব্যবহার করব। তারপর লক্ষ্য করো এই যে 0010, এখানে যেহেতু 2 নিচে 1 রয়েছে, সেজন্য এটির হেক্সাডেসিমেল মান হবে 2। তারপর 100, এখানে 8 এর নিচে যেহেতু 1 রয়েছে, সেজন্য এটার হেক্সাডেসিমেল মান হবে 8। এভাবে আমরা 4 বিট সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। এবার আমরা এভাবে লিখে দেব 1E9.C28, যেহেতু এটা হেক্সাডেসিমেলে রূপান্তর হয়েছে, সেজন্য এখানে ভিত্তি হিসেবে আমরা 16 ব্যবহার করব। এভাবে আমরা যে কোনো অক্টাল মানকে এই ফরম্যাট ব্যবহার করে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। অর্থাৎ প্রথমে অক্টাল মানকে আমরা 3 বিট আকারে সাজিয়ে বাইনারিতে রূপান্তর করব, তারপর বাইনারি মানকে 4 বিট আকারে সাজিয়ে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা গ্রুপ 6 নিয়ে আলোচনা করব। গ্রুপ 6 হচ্ছে হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর। এটি হচ্ছে আমাদের সর্বশেষ রূপান্তর প্রক্রিয়া এবং গ্রুপ 1 থেকে গ্রুপ 6 আকারে আমি তোমাদের সম্পূর্ণ রূপান্তরগুলা পর্ব আকারে আপলোড করে দিয়েছি। তোমরা সবগুলো রূপান্তর ভালো করে আয়ত্তে নেবে। এটি হচ্ছে আমাদের সর্বশেষ রূপান্তর, হচ্ছে গ্রুপ 6 হেক্সাডেসিমেল থেকে অক্টাল। অর্থাৎ হেক্সাডেসিমেল মানকে কিভাবে আমরা অক্টালে রূপান্তর করব। পূর্বে গ্রুপ 5 আমরা আলোচনা করেছিলাম অক্টাল মানকে হেক্সাডেসিমেলে রূপান্তর। অক্টাল মানকে হেক্সাডেসিমেলে যেহেতু সরাসরি রূপান্তর করা যায় না, ঠিক ওই রকম হেক্সাডেসিমেল থেকে অক্টালে নিতে হলে হেক্সাডেসিমেল মানকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না। এই জন্য হেক্সাডেসিমেল মানকে প্রথমে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। হেক্সাডেসিমেল মানকে 4 বিট ধরে বাইনারিতে নিতে হবে, তারপর বাইনারি মানকে 3 বিট ধরে অক্টালে রূপান্তর করতে হবে। হেক্সাডেসিমেল মানকে 4 বিট ধরে বাইনারিতে দিতে হবে, তারপর বাইনারি মানকে 3 বিট ধরে অক্টালে রূপান্তর করতে হবে। এর জন্য এই যে নিয়মটি, প্রথমে 4 বিট ধরে বাইনারিতে নিতে হবে, অর্থাৎ যে হেক্সাডেসিমেল মান দেওয়া থাকবে সেটিকে 4 বিট বিবেচনা করে বাইনারিতে নিতে হবে এবং পরে বাইনারি মানকে 3 বিট ধরে অক্টালে নিতে হবে। যেমন এই যে A2D.5C বেস 16 কে অক্টালে রূপান্তর। এর জন্য আমরা প্রথমে লিখব A2D.5C
0.16 ইকুয়াল, যেহেতু এটি অক্টালে রূপান্তর হচ্ছে সেজন্য এখানে 8 দিলাম, যেহেতু এখানে 16 সেজন্য এটি হেক্সাডেসিমাল মান, আর এটি কিসের রূপান্তর হচ্ছে, অক্টালে রূপান্তর হচ্ছে, সেজন্য এখানে 8 দিলাম। এর জন্য প্রথমে আমাদেরকে এই যে হেক্সাডেসিমাল মান যেগুলো রয়েছে সেগুলোকে স্পেস আকারে সাজিয়ে নিতে হবে। এভাবে সাজিয়ে নিলাম। তারপর যে কোনো হেক্সাডেসিমাল মানকে বাইনারিতে রূপান্তরের জন্য আমাদেরকে 8421 কোডটি ব্যবহার করতে হবে। 8421 কোডটি ব্যবহার করতে হবে। এখানে যেহেতু এ রয়েছে, এর জন্য এর গাণিতিক মান হচ্ছে 10। এর জন্য যেহেতু 10 বিবেচনা করা হয় সেজন্য আমাদের দেখতে হবে এখানে কোন সংখ্যাগুলো কাউন্ট করলে আমাদের 10 হবে। এখানে 8 এবং 2 যখন আমরা যোগ করবো তখন আমাদের রেজাল্ট আসবে 10। এর জন্য 8 এবং 2কে যেহেতু কাউন্ট করা হয়েছে এই জন্য 8 এবং 2 নিচে 1 বসবে এবং 4 এবং 1 এর নিচে 0 বসবে। এই জন্য আমরা এটা লিখতে পারি 1010। তারপর যেহেতু এখানে 2 রয়েছে, 2 যেহেতু এখানে দেওয়া রয়েছে এই জন্য 2 নিচে 1 বসবে এবং যেহেতু এই সংখ্যাগুলো কাউন্ট হয়নি এর জন্য এগুলোর নিচে 001, তাইলে 0010। তারপর ডি গাণিতিক মান হচ্ছে এর জন্য 10, বির জন্য 11, সির জন্য 12, ডির জন্য 13। ডির জন্য যেহেতু 13 সেজন্য এখানে আমার 13 বানাতে গিয়ে 8 4 12 তারপর 1 যোগ করলে হচ্ছে 13, তাহলে 8 কাউন্ট হচ্ছে, 4 কাউন্ট হচ্ছে, 1 কাউন্ট হচ্ছে, অর্থাৎ 8 4 1 এই তিনটি যোগ করলে যেহেতু 13 হচ্ছে সেজন্য 8 4 1 নিচে 1 বসবে এবং 2 যেহেতু কাউন্ট হয়নি এজন্য 2 নিচে 0 বসবে। তাহলে আমরা রাখতে পারি 1101। তারপর 5 বানাতে গিয়ে আমাকে 4 এবং 1কে কাউন্ট করতে হচ্ছে, এজন্য 4 এবং 1 এর নিচে 1 বসবে এবং 2 ও 8 এর নিচে 0 বসবে। তাহলে আমরা রাখতে পারি 0101। তারপর সির জন্য আমাদের এর জন্য 10, বির জন্য 11, সির জন্য 12। যেহেতু সির জন্য আমরা 12 বিবেচনা করব এই জন্য 12 বানাতে গিয়ে 8 এবং 4কে কাউন্ট করতে হচ্ছে, অর্থাৎ 8 এবং 4কে যোগ করতে হচ্ছে। 8 এবং 4 যেহেতু যোগ করলে আমাদের 12 হচ্ছে সেজন্য 8 এবং 4 কাউন্ট হয়েছে, এই জন্য 8 এবং 4 এর নিচে 1 বসবে এবং এই দুইটি যেহেতু কাউন্ট হয়নি এগুলোর নিচে 0 বসবে। তাহলে আমরা লিখতে পারি 1100। এভাবে আমরা 8421 ব্যবহার করে যে কোনো হেক্সাডেসিমাল মানকে বাইনারিতে রূপান্তর করব। বাইনারিতে রূপান্তর করার পর আমরা এগুলো এভাবে সাজিয়ে নেব 10100010101101.0101100 এভাবে সাজিয়ে নেওয়ার পর এখানে বৃত্তি দেব 2, যেহেতু সেটি বাইনারিতে রূপান্তর হয়েছে। কিন্তু আমাদের লক্ষ্য হলো আমরা অক্টালে রূপান্তর করব। তো অক্টালে রূপান্তর করার জন্য এই বাইনারি মানগুলোকে 3 বিট আকারে আমাদের সাজিয়ে নিতে হবে। তো প্রথমে আমরা দশমিকর এই যে বাম দিকে দেখবো কয়টি সংখ্যা আমাদের ঘাটতি রয়েছে। যেহেতু এই তিনটিতে একটি বিট, এই তিনটিতে একটি বিট, এই তিনটিতে একটি গ্রুপ, এই তিনটিতে একটি গ্রুপ, তাহলে এখানে কোনো সংখ্যা ঘাটতি নেই, অর্থাৎ পর্যাপ্ত সংখ্যক সংখ্যা দেওয়া হচ্ছে। এখানে 3 বিট আকারে সাজিয়ে নিলে আমাদের 1টি 2টি 3টি 4টি গ্রুপ তৈরি হচ্ছে। যেহেতু কোনো সংখ্যার ঘাটতি নেই, আমাদের পর্যাপ্ত সংখ্যক সংখ্যা দেওয়া আছে, সেজন্য আমরা এগুলা এখান থেকে বসিয়ে যাব 101 000, তারপর 101, তারপর 101.010 অর্থাৎ এই তিনটি একটি গ্রুপ, এই তিনটি গ্রুপ এখানে রয়েছে কয়টি, 2টি। তাহলে আমাদের যেহেতু এখানে শেষে দিয়ে দুইটি শূন্য বিদ্যমান রয়েছে, যদি শেষে দিয়ে দুইটি শূন্য বিদ্যমান থাকে তাহলে আমাদের গ্রুপ না করলেই চলবে, কারণ এখানে যদি আমরা এই শূন্য দুইটি দিয়ে আরেকটি শূন্য দিই তাহলে আমাদের রেজাল্ট আসবে 0 এবং এস দশমিকর ডান দিকে শূন্যর ভ্যালু থাকে না, সেজন্য আমাদের এই দুইটির জন্য না দিলেই চলবে। তাহলে এখন আমরা এভাবে প্রবাহ চিহ্ন দেব, দিয়ে এই অক্টাল মানকে আমরা কিসে রূপান্তর করব, আমরা এই বাইনারি মানকে আমরা কিসে রূপান্তর করব, অক্টালে রূপান্তর করব। সেজন্য আমরা কোড ব্যবহার করব 421 কোডটি ব্যবহার করব। এবার এই বাইনারি মানকে আমরা এখানে বসাবো 101। এবার লক্ষ্য করো এখানে কোন সংখ্যাগুলো নিচে 1 বসেছে, যে সংখ্যাগুলো নিচে 1 বসেছে শুধুমাত্র সেই সংখ্যাগুলো কাউন্ট হবে। এখানে 4 এবং 1 এর নিচে যেহেতু 1 বসেছে সেজন্য 4 এবং 1কে আমরা যোগ করব। 4 এবং 1কে যোগ করলে আমাদের রেজাল্ট আসে 5। তারপর দেখো এই যে 0 রয়েছে 3টি, এই 0 এর কাছে বসালাম 000। তাহলে 4 to 1 এই সংখ্যাগুলোর নিচে 0 বসেছে, যেহেতু 1 বসালে আমরা কাউন্ট করি, 0 বসালে কাউন্ট না করি না, সেজন্য এখানে 0 যেহেতু বসেছে আমাদের কাউন্ট করার প্রয়োজনে আমরা রেজাল্ট হিসাবে কি দিয়ে দেবো, 3টি 0 পরিবর্তে আমরা 0 বসিয়ে দেব। তারপর 101। এদিকে লক্ষ্য করো এখানে 4 এবং 1 এর নিচে যেহেতু 1 বসেছে তাহলে 4 এবং 1কে যোগ করব, যোগ করে আমাদের রেজাল্ট আসবে 5। এখানে আমাদের রেজাল্ট কি আসবে 5। তারপর পয়েন্ট দিলাম, পয়েন্ট দেওয়ার পর এই যে 010 এখানে 2 নিচে যেহেতু 1 বসেছে তাহলে এখানে আমরা দেবো 2। তারপর এখানে 111 এখানে 3টি নিচে যেহেতু 1 বসেছে তাহলে 3টি আমার যোগ করতে হবে, 3টি কাউন্ট করতে হবে।
4 to 1 যোগ করলে আমাদের রেজাল্ট আসে 7। এই হচ্ছে আমার বাইনারি মান, অর্থাৎ অক্টাল মান 5055.27 বেস। যেহেতু অক্টালে রূপান্তর হয়েছে সেজন্য এখানে ভিত্তি হিসাবে আমরা কি ব্যবহার করব, 8 ব্যবহার করব। এই প্রক্রিয়ায় আমরা যে কোনো হেক্সাডেসিমাল মানকে অক্টালে রূপান্তর করতে পারবো, অর্থাৎ যে কোনো হেক্সাডেসিমাল মানকে যখন অক্টালে রূপান্তর করার কথা আমাদের বলবে, তখন আমরা হেক্সাডেসিমাল মানকে প্রথমে 4 বিট ধরে বাইনারিতে রূপান্তর করব। তারপর এই বাইনারি মানকে আমরা 3 বিট আকারে সাজিয়ে নেব। তারপর আমরা 4 to 1 কোডটি ব্যবহার করে অক্টালে রূপান্তর করব। আশা করি রূপান্তরগুলা তোমরা বুঝেছো এবং এগুলা ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবে। আজ আমাদের রূপান্তর প্রক্রিয়া শেষ হলো। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব বাইনারি যোগ এবং বিয়োগ নিয়ে। তারপর আমরা 2 এর পরিপূরক নিয়ে আলোচনা করব এবং এই বাইনারি যোগ বিয়োগ 2 এর পরিপূরক ও রূপান্তর যখন আমরা পূর্ণাঙ্গভাবে নিয়মগুলো আয়ত্তে আনতে পারবো, তখন এই নিয়মগুলোর উপরে আমরা সৃজনশীল প্র্যাকটিস করব। অর্থাৎ আমরা নিয়ম প্রথমে শিখব, শেখার পর সৃজনশীল প্র্যাকটিস করব। এতে করে আমাদের অঙ্কর সমাধান করতে কোনো ধরনের সমস্যা হবে না এবং আমরা অতি সহজে অঙ্কগুলোর সমাধান করতে পারবো। এজন্য তোমাদের নিকট আমার অনুরোধ হইল, তোমরা প্রতিটি ভিডিও ফার্স্ট টু লাস্ট ভালো করে দেখার চেষ্টা করবে এবং তোমাদের প্রথম কাজ হচ্ছে এই যে আমি নিয়মগুলো নিয়ে যেহেতু আলোচনা করেছি প্রথমে, এই নিয়মগুলো তোমরা আয়ত্তে আনবে। যদি তোমরা এই নিয়মগুলো ভালোভাবে আয়ত্তে আনতে পারো, তাহলে তোমরা নিজেরাই সমাধান করতে পারবে সৃজনশীল প্রশ্নের। তবুও তোমরা তোমাদের সুবিধার্থে আমি সৃজনশীল এই নিয়মের আঙ্গিকে যতগুলো সৃজনশীল প্রশ্ন রয়েছে আমি এগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।